তো এই দুটো ইনজেকশন দেয়নি, তারপরেও এখানে এন্ট্রি করে দিয়েছে। 10 তারিখে ইনজেকশন বাচ্চার হয়েছে একটা, এখানে লেখা আছে কয়টা? কেন পিসিবিও দেওয়া হচ্ছে আর পিবিও দেওয়া হচ্ছে, পেটটাও দেওয়া হচ্ছে তো। জাস্ট এখানে একটা হয়, ওখানে হয়নি, পায়ের মধ্যে, বা পায়ের মধ্যে হয়েছে শুধু। কালকে তো আপনারা ডাক্তারবাবু বলছিল যে ওরা তো স্বীকার করবে না। নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন আমি যাচ্ছি সেন্টারে, একটু সমস্যা হয়েছে যার জন্যে, তো সেটা আপনাদেরকে বলে দিচ্ছি কি সমস্যা। মানে গত পরশুদিন আমাদের মেয়ের ভ্যাকসিন ছিল, তো সেখান থেকে ভ্যাকসিন করিয়ে নিয়ে আসা হয়। তো প্রথমে আমরা তো সেই পোলিও কার্ডটা দেখিনি, তো গতকালকে যখন আমরা পোলিও কার্ডটা দেখলাম, তো ওনারা কি করছে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে ইনজেকশন ছিল আমার মেয়ের 3টা, তো 3টার মধ্যে একটা ইনজেকশন দিছে আর 2টা দেয়নি। সে 2টা আবার, যে 2টা দেয়নি আবার পোলিও কার্ডের মধ্যে ওটা এসে এন্ট্রি করে দিয়েছে, আর যে ডেটটা লিখছে সে ডেটটাও ভুল লিখছে। তো এন্ট্রি এসে ভ্যাকসিন হয়েছিল 10 তারিখ, 10/4/2024। তো সেটা ওনারা সালটা গন্ডগোল করছে। তো এইটা না হলে মানা যায়, সালটা যে গন্ডগোল করছে, তো এটা তো আর মানা যায় না, যেটা ভ্যাকসিন না দেওয়ার পরেও কিভাবে পোলিও কার্ডের মধ্যে এন্ট্রি হয়। তো আপনারা অবশ্যই, যদি কারো এরকম ছোটো বাচ্চা থাকে, সেন্টার থেকে যদি ভ্যাকসিন দিয়ে নিয়ে আসেন, অবশ্যই এই জিনিসটা করে ফলো করবেন। তো আমার মেয়ে তারপরে গতকালকে খুবই অসুস্থ হয়ে গেছিলো। তো তারপরে আমরা দিনহাটায় মানে আমাদের বড় ডাক্তারের ওখানে নিয়ে গেছিলাম এই সন্ধ্যার দিকে। তো এখন দেখাচ্ছি আপনাদের যে পোলিও কার্ডটার মধ্যে যে ভুলটা করছে সেটাই দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোলিও কার্ড। তো এই পোলিও কার্ডের মধ্যে এই যে আমাদের মেয়ের জন্ম হয়েছিল 3/10/2023। তো ইসের দিনে এই যে এই 3টা হচ্ছে নার্সিংহোমেই দিছিল এই ভ্যাকসিন 3টা। তো এগুলা গেছে তারপরে, ঠিক আছে। তারপরে 3টা হয়েছিল, এদিকেরটা ঠিক আছে, তারপরে একটা হয়েছিল, এটাও ঠিক আছে। কিন্তু সমস্যা হয়েছে এই যে এইখানটে, মানে এই যে রোটা 2, এটা নাকি খাওয়াইতে হয়, এটা খাওয়াইছিল। OPV3 এটাও নাকি খাওয়াইতে হয়, এটাও খাওয়াইছিল। পেনটা এটা বা পায়ের মধ্যে দেওয়া লাগে, সেটা দিয়েছে। এই যে নিচের যে 2টা আছে PCV আর IPV, এই 2টা ইনজেকশন হাতের মধ্যে, 2 হাতের মধ্যে। তো এই 2টা ইনজেকশন দেয়নি, তারপরেও এখানে এন্ট্রি করে দিয়েছে। আর এখন সালটা চলছে 2024, দেখুন এদিকে 2023 সব লেখা, এই যে দেখেন 10/4/2023, সবগুলোর মধ্যে 10/4/2023, ঠিক আছে। মানে সালটা না হলে ভুল হয়েছে, এটা মানা যায়। কিন্তু এই 2টা কীভাবে ভ্যাকসিন না দেওয়ার পরেও কিভাবে এখানে মানে এন্ট্রি করছে দেখেন। যদি আমরা এটা না দেখতাম তাহলে কি হতো, এই ভ্যাকসিনটা কিছুদিন পরে তো ওরা বলতো যে ভ্যাকসিন পাইছে, কিন্তু আদৌ কিন্তু মানে সেদিন, মানে পরশু দিন ভ্যাকসিন দিয়েছিল একটা, সেটা হচ্ছে বা পায়ের মধ্যে। তো এই যে দীপা এখানে দাঁড়ায় আছে মেয়েকে নিয়ে, দেখাচ্ছি মেয়ের বর্তমান অবস্থা। এই যে আমাদের মেয়ে। কালকে মেয়ে রাত্রেবেলা খুব অসুস্থ হয়েছিল, যার জন্য রাত্রে 9টার সময় আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো আজকে একটু ডাক্তার তো উঠেই যাচ্ছিল, ফোন করছিলাম, তারপরে আমাদের জন্য অপেক্ষা করছিল। মানে কান্না, সেই কান্না শেষ হয় না। পেট ব্যথার ওষুধ খাওয়াইছি, তারপরেও কান্না শেষ হয় না। আর জ্বর তো সারে আবার আসে, হ্যাঁ, এখন আমার যেটা কনফিউশন, এখন উল্টাউল্টি করছে নাকি কোনো বাচ্চার ভ্যাকসিন এর এখানে পড়ছে নাকি, কারণ না হলে এরকম সমস্যা তো হওয়ার কথা না। তো তারপরে যাই হোক, ডাক্তারের ওখানে যখন আমরা গেছিলাম, ডাক্তারকে যখন আমরা বললাম, তো উনি বলল এই যে এইখানে যে ডেটে হওয়ার কথা, দেখুন এগুলো হচ্ছে কিন্তু এই যে 3.5 মাস বয়সের ভ্যাকসিন। উপরে দেখুন এই যে লেখা আছে 3.5 মাস, এটা 3.5 মাসের দিকে 9 মাস, এটা 2.5 মাস, এটা 1.5 মাস, এটা জন্মের সময়, ঠিক আছে। তো এই যে 3.5 মাসের ভ্যাকসিনগুলো, এখন মেয়ের বয়স চলছে মানে 6 মাস পার হয়ে গেছে, 6 মাস 9 দিন হবে আজকে নিয়ে, ঠিক আছে। তো এখন হচ্ছে এই ভ্যাকসিনগুলো, এগুলো ভ্যাকসিন আরও আগে হওয়ার কথা ছিল। তো ডাক্তারবাবু এটাই বললেন যে যেহেতু ভ্যাকসিনগুলো দেরি করে হচ্ছে, আর দেরি করে হইলে পরে মানে পার্শ্ব প্রতিক্রিয়াটা বেশি হয়। তো এই হচ্ছে এনাদের কাজ, এনাদের গাফলাতির জন্য। দেখুন এখন আদৌ যে এই যে আমাদের পেন্টা 3 যে ভ্যাকসিনটা মানে আমাদের মেয়ের যে এসে দিয়েছে, এখন আদৌ এটাই পড়লো না অন্য বাচ্চার পড়লো, এখন সেটাই হলো কনফিউশনের ব্যাপার। তো আপনারা অবশ্যই এই জিনিসটা করে ফলো করবেন, যদি কারো বাচ্চা থাকে একদম ভালো করে, কারণ ওনাদের কোনো ঠিক নেই। এতটা তো ভুল হওয়ার কথা না, মানুষ মাত্রে ভুল হয়, মানা যায়, তাই না? কি বলো দীপা? কিন্তু এতটা ভুল হওয়ার তো কথা, এটা তো আর মানা যায় না। একটু সুস্থ আছে, জ্বর তো ভ্যাকসিন দিয়ে আসার পরের থেকেই জ্বর আসা শুরু হয়েছিল,
তো চলছে, জ্বরের ওষুধও খাওয়ানো হচ্ছে। কালকে ডাক্তারবাবু আরও ওষুধ লিখে দিয়েছিল, সেগুলোও নিয়ে আসছি। আজকে একটু আছে, মোটামুটি একটু মানে আছে, ভালো সুস্থ আছে। তো যাই হোক, এই হচ্ছে সেন্টারের মানে আর ডক্টর দিদিমণিদের। একটা মলম দিয়েছে যে ইঞ্জেকশনের জায়গাটায় লাগানোর জন্য, তো সেটা লাগানো হচ্ছে। তো ওটা লাগানোর পর একটু ব্যথাটা কমেছে। হ্যাঁ, ওই ওষুধগুলো কালকে দিয়েছে না, ওগুলো ওষুধ খাওয়ানো হয়েছিল, তারপরে ওই যে লাগানো হয়েছে, যার জন্য একটু কমছে আর কি। তো এই হচ্ছে আমাদের সেন্টারে দিদিমণিদের অবস্থা। তো যাই হোক, এখন সেই জন্য সেন্টারে যাচ্ছি, দেখা যাক কি বলে ওনারা। ওরা হ্যাঁ, এখন স্বীকার করে না অস্বীকার করে, এটাও একটা ব্যাপার। দেখি, আপনাদেরকে দেখাবো, সব কিছুই দেখাবো আপনাদেরকে। কালকে তো আপনারা অবশ্যই, ডাক্তারবাবু বলছিল যে ওরা তো স্বীকার করবে না। হ্যাঁ, কয়েকদিন পরে গেলে তো স্বীকার করবেই না। তো সেই জন্য আজকেই যাচ্ছে। আর গতকালকেই গেলাম হয়, তো গতকালকে বন্ধ ছিল। আমাদের যে পাশের যে আমার সেন্টারের কাকি আছে, ওনাকে দেখানো হয়েছিল, মানে হোয়াটসঅ্যাপে পাঠাই দিয়েছি, দেখাইছি। উনিও ওটাই বললো যে এরকম ভুল তো হওয়ার কথা না, কিভাবে এটা ভুল হলো। উনিও আবার ওইটাই বললো যে আবার কারো উল্টাউল্টি হয়েছে নাকি। আমারও এটাই কনফিউশন, যদি আবার উল্টাউল্টি হয়ে যায় তাহলে কেমন সমস্যা হবে, এখন কোন ভ্যাকসিনটাতে পড়লো। তো যাই হোক, দেখি সেন্টারে যাই, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। তো দেখা যাক। তো বন্ধুরা, এই যে সেন্টারে চলে আসছি আমরা। আসলাম ম্যাডাম। কালকে এগুলো কয়েকটা গন্ডগোল হয়ে আছে। কালকে ইঞ্জেকশন, কালকে না পরশু দিন ইঞ্জেকশন হচ্ছে। ওইটা না তো, হ্যাঁ? পোলিও কার্ডটা। এখানে খাতায় এন্ট্রি আছে, তিনটে, আর ডেটটা ভুল হয়ে আছে। এই যে এই দুটো ইঞ্জেকশন একটা করেছিল, মানে 10 তারিখে না, 10 তারিখে ইঞ্জেকশন বাচ্চার হয়েছে একটা। এখানে লেখা আছে কয়টা? কেন পিসিবিও দেওয়া হচ্ছে আর পিবিও দেওয়া হচ্ছে, পেনটাও দেওয়া হচ্ছে তো। জাস্ট এখানে একটা হয় ত্বকে। ওখানে হয়নি, পায়ের মধ্যে, বা পায়ের মধ্যে হয়েছে শুধু একটা। পেনটা মানে কিন্তু পিসি দুই পায়ে দেওয়া হচ্ছে, আবার দুই পায়ে না ম্যাডাম, পায়ে দিয়ে দেয়নি তো। এক, আমার মেয়ে, ঠিক আছে, আমিও আসছিলাম, বা পায়ের মধ্যে এক শুধু সেকেন্ড, দেওয়ানো আপনি হয়েছে। কিসের জন্য এটাকে ভিডিও করছেন আমাকে বলুন তো? আপনার ছবি আমি তুলিনি, ঠিক আছে, আপনার মুখ দেখা যাচ্ছে না। কিসের জন্য? না কিসের জন্য, আমি ব্লগ করি তো, কোথায় যাই কি করি না করি সেটাই আমার কাজ। আমাদের সেটা এটা তো ব্লক করা না আমাদের তো। কোনো ব্যাপার নেই। না এখানে আমি আমার কাজের জন্য আসছি, আমি আপনাদের মুখ দেখাচ্ছি না, আমি দেখাইও নি, ঠিক আছে। কোনো ব্যাপার না, ঠিক এটা আছে। আপনি ওনার সমস্যা আছে, আমি ওনার সাথে কথা বলছি, কিন্তু এটা আপনি বন্ধ করেন, এটা আপনি আমাদের ইয়ে নিয়ে করতে পারেন না। তো বন্ধুরা, সেন্টার থেকে যে বাড়ি চলে আসলাম, আর কি বললো? ওইখানে কি হলো সেটা তো ওইখানে তো বলছি, ওখানে ভিডিও করতে দিচ্ছে না, ঠিক আছে, ভিডিও করা যাবে না। তো যতটুক রেকর্ড করা হয়েছে সেটাই আছে ওইখানে। তো এটা বের করো, তো সেটা দেখাচ্ছি পোলিও কার্ডটা ডেটটা। হ্যাঁ, দেখাচ্ছি। ওইখানে ডেটটা ওই যে ঠিক করে দিয়েছে, আর যেটা ডিউ আছে সেটা এখানে বললো না? আগামী মাসে দিবে বললো। এই যে, দেখাচ্ছি, এই যে এখানে দেখেন, এই যে এই যেটা। হ্যাঁ, যেগুলো যে ভুল ছিল 23 ছিল, সেগুলো 24 করে দিয়েছে। আর এখানে এই দুটো যে ডিউ লিখে দিয়েছে, মানে এরপরের মাসে এই দুটো দিবে বললো। আর বললো যে ভুল হয়ে গেছে, এখন ভুল হইলে আর কি করার ওরা আছে। ভুল স্বীকার করেছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে ভুল তো আরও মানুষের যদি হয়, আর ওনারা বললো, যেটা আমার কনফিউশন ছিল, যে যদি অন্য বাচ্চার উল্টাউল্টি হয়ে যায়, তাহলে বললো যে ওটা কোনো সমস্যা না, ওরকম হলেও কোনো ফ্যাক্টর না, কোনো ব্যাপার না ওটা। আমরা তো আর অতটা জানি না ওই মানে ভ্যাকসিনের ব্যাপারে, তো ওদের সঙ্গে কথা বলে আর কি একটু মনের মধ্যে হ্যাঁ, তারপরে আবার এই যে দীপার সাথে আবার কথা বললো ফোনে। কনফিউশনটা চলে গেল মনে। হ্যাঁ, দীপার সাথেও কথা বললো ফোনে। আমার সঙ্গে বললো, আমাকে বললো যে কটা মানে ভ্যাকসিন করা হয়েছে। তো আমি বললাম যে একটা। তো উনি তাও বলতেছেন কি যে মানে ডান পা আর ডান হাতে কি দেওয়া হয়েছে মনে হয়। তা আমি বললাম যে না, দেওয়া হয়নি, তো বা পায়ে দেওয়া হচ্ছে শুধু, আর ডান হাতে আর ডান পায়ে দেওয়া হয়নি। তো তখন বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে পরের মাসে দিয়ে দেবো আর কি ওই দুটো, তাহলে ডিউ থাকলো, ওরকম করে বললো আমার সঙ্গে। তো যাই হোক, ওনারা যেটাই বলুক, তো অবশ্যই এখন থেকে সাবধানে থাকতে হ্যাঁ, হবে। এখন সাবধানে। ভ্যাকসিন নিলে পোলিও কার্ডটা চেক অবশ্যই, করতে হবে হ্যাঁ, অবশ্যই। অবশ্যই চেক করে দেখতে হবে। তো আপনারা অবশ্যই দেখবেন। আমরা যদি আবার না দেখতাম এটা কিন্তু হ্যাঁ, এরকম থেকে এটা যেত। না দেখলে পরে কি, এটা ডিউয়ে থেকে যাইতো। ওটাই তো বললাম, যে যদি এটা আজকে ধরা না পড়তো, আর একটা ঠিক আছে, কথা তাহলে তো এটা ডিউ পড়ে যাইতো। উনি সেটাও বললো যে হ্যাঁ, এটা তো আর যেহেতু লেখা আছে, তো সেক্ষেত্রে ডিউ পড়েই যাইতো। বললো যে ডিউ পড়লেও কোনো সমস্যা হতো না, যেহেতু পরে আরও একটা আছে। হ্যাঁ। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে যে সেন্টারে যে আশা আছে তাদের কিন্তু একটা দায়িত্ব আছে,
যে যাওয়ার পরে যে পোলিও কার্ডটা নিয়ে চেক করে আবার জমা দেওয়া, তারপরে ভ্যাকসিন হওয়ার পর একটা পোলিও কার্ডটা নিয়ে বাচ্চাকে নিয়ে একটু চেক করা দরকার ছিল, তো ওরা কোনো চেক করেনি। তো আমিও আবার অতটা সে করিনি, মানে সিরিয়াসলি নেই আর কি। তো আশা কর্মীদেরও একটা করে দায়িত্ব থাকে, হ্যাঁ। তো মানে পোলিও কার্ডটা একটু দেখে চেক করে উচিত দেখা, মানে উচিত ছিল যে চেক করে দেখা যে ভ্যাকসিন তিনটায় ঠিকঠাক- হয়েছে কি ঠিকঠাক হয় হলো নাই কি এটা। না। আর ওনারাও আবার মানে আমাদের এখানে যে দায়িত্বে আছেন, তো তিনিও দেখেননি। তো যাই হোক, ওনার একটা হয়তো ওনারও ভুল হয়ে গেছে। যাক, যেহেতু ভুল হয়েছে তো মানুষ মাত্রই তো ভুল হবেই, তো ভুল হলে তো সেটা সংশোধন করতে হবে। তো এরপরে যাতে কারো কোনো এরকম ভুল না হয় সেই দিকটা সাবধানে থাকতে হবে। আর জ্বরের কথাও বললো যে এটা ওই যে গত মাসে তো জ্বর হয়নি, আমাদের মেয়ের তো জ্বর আসেনি, বললো ওটা কোনো ব্যাপার না, আসতেও পারে নাও আসতে পারে, এমনকি জ্বর প্রচণ্ড মাত্রাও আসতে পারে। তো জ্বর আসলেও জ্বরের ওষুধ খাওয়ালেও হবে, না খাওয়ালেও ওটা অটোমেটিকলি আস্তে আস্তে কমে যাবে, এটাই কইলো। আমি তো এবার তাতে আবার কোনো সমস্যা নেই। আমি এবার বললাম যে এই ভ্যাকসিনটা মানে কালকে যে ভ্যাকসিনটা হয়েছে সেটা কি এর মানে গত মাসে হয়েছিল? তো বললো যে হ্যাঁ হয়েছিল। তো আমি বললাম যে গত মাসে তো কোনো মানে জ্বর আসেনি। তো উনি বললেন কি যে গত মাসে জ্বর আসেনি এমন কোনো কথা না যে প্রত্যেক মাসেই মানে প্রত্যেক ভ্যাকসিনে জ্বর আসবে। কোনো ভ্যাকসিনে জ্বর আসে, কোনো ভ্যাকসিনে জ্বর আসে না। তো এটা তো জ্বর এসেছে, যার জন্য আমরা একটু মানে টেনশনে ছিলাম। আর ওই যে ইঞ্জেকশনের দেরি করে যে ব্যাপারটা আর কি, দেরি করে ইঞ্জেকশন হয়েছে না, সেটার ব্যাপার বললো যে ওটা 1 বছরের মধ্যে সবগুলো কমপ্লিট করতে হয়। আমার যেহেতু শুরুটা করেছি দেরিতে ভ্যাকসিন দেওয়া, যার জন্য এটা লেটে হচ্ছে। শুরু আমরা কি, ওনারাই তো আমাদেরকে মানে ফোন করে যাইতে বলছে, আর ওনারা না বললে আমরা কেমন করে বুঝবো, আমরা কেমন করে জানবো? তো যাই হোক, 1 বছরের মধ্যে নাকি এই সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করতে হয়, এটাই বললো। তো ঠিক আছে বন্ধুরা, এইটুকু বলার ছিল আজকে। তো বাড়িতে আবার আত্মীয় এসেছে, আমার বাবা মা এসেছে, তো ওরাও আবার আনন্দ করবে মেয়ের বাড়িতে এসে। ওদেরও মন খারাপ এসে দেখে, মানে নাতনি অসুস্থ। আর মন খারাপ হওয়ারই কথা তো, হ্যাঁ, কালকে যে কালকে অবস্থা ছিল। হয়েছিল সবারে। আমারও মন খারাপ ছিল, কালকে আমি তো কেঁদে ফেলেছিলাম আমার মেয়ের ওইরকম দেখে। পরে আবার মানে কান্না শেষই হয় না, পেট ব্যথার ওষুধ খাওয়ার পরেও মানে ও কান্না থামে না। এত উত্তেজিত হচ্ছে যে কি করবে কি না করবে, কোথায় যাবে কোথায় না যাবে, মানে কি করলে ও সুস্থ হয়, ভালো হয়, এরকম অবস্থা কালকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আপনারা সাবধান থাকবেন সবাই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান মতো থাকবেন। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তো আজকের মতো টাটা।